তো তুমি যে বললে যে আগেই ভালো ছিলে, তা এখন ভালো নেই কেন? এখন ভালো কিভাবে থাকি বাবা? আগে যখন শেখ হাসিনার আমল ছিল বাবা, পরিবারের দুবেলা এখন যেই আছে বাবা, তারপরে হচ্ছে বয়স্ক ভাতা ছিল বাবা, কিন্তু এখন তার সেগুলো নেই, আমাদের মতো লাগতেছে না। যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, তারা তাদের থেকে একটু বড় বড় লোক ফ্যামিলির তাদের মনে করেন যে প্রশ্ন করে তারা ভালো আছে, কিন্তু আমাদের মতন গরিব রিক্সাওয়ালা তারা তো মনে করেন ভালো নেই। কেন তারা ভালো নেই কেন? তোমরা সে টিসিবির মাল এখন পাচ্ছ না? না এখন আমরা আমাদের বন্ধু আসেই না, তারাই পাচ্ছে না, তারা এখন আসছে তাদেরই হচ্ছে না, তা আমরা কিভাবে পাই? আগে পাইতে? আগে তো অবশ্যই পাতাম, আগে তো তার মানে তুমি বলতে চাচ্ছ শেখ হাসিনা সরকারই ভালো ছিল? মানুষ করোনার থেকে মনে করেন না খেয়েই মারা যেত। আমাদের বাসার পাশে এক ভাই ছিল, যে ভাইটা মনে করেন করোনায় আক্রান্ত ছিল, কিন্তু আমাদের এলাকার হচ্ছে কিছু ছাত্রলীগের বড় বড় ভাই ছিল, তারা মনে করেন যে তার যতটুকু হেল্প করা, ততটুকু মনে করেন তাদের স্বার্থের ভিতরে পুরো মামা হেল্প করেছে। কারণ তারা মনে করেন যে যখন তাদের ক্ষমতায় ছিল কয়েকজন অপব্যবহার করেছে, কিন্তু সবাই বললো না মামা। তা শেখ হাসিনা যদি কোনোদিন দেশে এসে ডাকে, তা মনে করেন অন্তত রিক্সাওয়ালারা যারা গরিব মানুষের ফ্যামিলি গরিবের, তারা অবশ্যই আসবে। এই রোডঘাটে চলি মামা, রোডে যশোর শহরে 5,000 থেকে 6,000 রিক্সাওয়ালা আছে। তা আমার 300-400 রিক্সাওয়ালার সাথে এমনি পরিচিত আছে। তা সেই রিক্সাওয়ালাগুলোও শান্তিতে নেই মামা, কারণ সবাই এখন কষ্টেই আছে। কেন সবারই কি একই অবস্থা? কেউ কি কিছু পাচ্ছে না? না এখন মামা অন্তত গরিব মানুষের কিছুই আসে না, কারণ কিছু পাচ্ছেই না। তা গরিব ভালো থাকবে কি? যারা কষ্টে আছে তারা অবশ্যই মামা লুঙ্গি পরে হলেও রাজপথে নামবে। লুঙ্গি পরে রাজপথে নামবে হ্যাঁ মামা, শেখ হাসিনার জন্যে? অবশ্যই নামবে তো? হ্যাঁ নামবে তো ইনশাআল্লাহ, নামবে। তুমি নামবা তো মামা? হ্যাঁ আমি তো নামবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা বাংলাদেশের জনগণ আসলে সত্যি বলতে কেউই ভালো নেই, না মামা, তাই তো? না মামা, মামা এদিকে চলো, এদিকে চলো। কেউই ভালো নেই, তাই তো? যাক, তাহলে শেখ হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ ঠিক আছে, আমার দরকার। আচ্ছা, তাহলে আমি এতটুকু বলতে চাচ্ছি যে এটা আমাদের রিক্সাওয়ালা মামার মনের কথা, যে শেখ হাসিনার জন্য যদি রাজপথে নামতে হয় রাজপথে নামবে আমাদের মামা, তাই তো মামা? হ্যাঁ মামা, আচ্ছা। এরকম বহুত রিক্সাওয়ালা আছে মামা, তারা মনে করেন যে মাঠে নামবে কোনো বিষয় না, কারণ শেখ হাসিনা যখন ছিল তখন মনে করেন যে গরিবদের পাশে ছিল মামা, কিন্তু এখন গরিবদের পাশে কেউ নেই, খোঁজ নেওয়ার মতনও কেউ নেই মামা। গরিবদের এখন কেউ দেখতেছে না। হ্যাঁ, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। সকালে কয় টাকা ভাড়া যায় বাবা? কয় টাকা ভাড়া হয়? সারাদিন দর গেলে আপনার 500 টাকা, কিন্তু এখন যে দ্রব্যমূল্যের মালের দাম, জিনিসপত্রের দাম, এগুলো মনে করেন যে আমাদের তো 500 টাকা এখন ইনকাম করে আমরা না খাতি পাচ্ছি না বাবা। ছেলে মেয়ে স্কুলে যাবে নাকি? আমার দুটো সন্তান বাবা, এই দুটো সন্তানের মনে করেন যে একটা ছোট একটা বড়, এই স্কুলে যাই, একটা স্কুলেই মনে করেন যে প্রাইভেট দিয়ে স্কুলের খরচ দিয়ে মামা টানাটানি হয়ে যায়, একবেলা খাই একবেলা না খাই, কিন্তু এর আগে কোনোদিন একবেলা 3 বেলায় খাইছি মামা, কোনোদিন একবেলা খাইনি। যাক, তোমার মনের কথা তো তুমি বললে। হ্যাঁ তাছাড়াও আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এতটুকু বলতে চাই যে সত্যি শেখ হাসিনা সরকার ছিল, আমরা ভালো ছিলাম, তাই তো মামা? হ্যাঁ মামা, অবশ্যই ভালো ছিলাম মামা। আচ্ছা, শেখ হাসিনা থাকাকালীনই গরিবদের পাশে সবসময় ছিল। এই যে এখন ফকির যশোরটা উনি বেড়ে গেছে কৃষির জন্য, কারণ আগে বয়স্ক ভাতা দিত, কিন্তু এখনকার সেই বয়স্ক ভাতাটা আসছে না। আমার বাড়ির পাশে আমরা গরিব মানুষ, আমরা নর্মাল বস্তি এলাকায় থাকি মামা, আমাদের এলাকায় মনে